हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उन्होंने कोई तकलीफ नहीं होती। আজকে আমরা বানাবো দম বিরিয়ানি বানাবো। হ্যালো এভরিওয়ান, এটা আমার সেকেন্ড ব্লগ। তো আমরা বানাবো আজকে দম বিরিয়ানি। প্রতিবারই তো মামু তারা আমাদেরকে বানিয়ে খাওয়ায়, তো আজকে ভাবলাম যে আমি ওদেরকে একটু বানিয়ে খাওয়াই। হ্যাঁ, বলে তো দিয়েছি যে আমি একা করবো বিরিয়ানিটা, কিন্তু না, সবাই আমাকে হেল্প করেছে। আমার ভাই, বোন, মামা সবাই আমাকে একটু একটু করে হেল্প করেছে। না, তার পিছনে একটা কারণ আছে, তারা ওয়েট বলছি তোমাদের। সুন্দর নেই? হ্যাঁ, কতটা সুন্দর তুই যদি আরো দেখো হয়তো ইনে ঘুরে মরে যাবে। মাশাআল্লাহ দিয়ে আল্লাহর রহমতে এত কিউট, এত সুন্দর। আল্লাহ আরে সব দিক দিয়ে দিছে, কোন দিক কম নেই। আন্ডা গেরামে বাসা। হ্যাঁ, আমার কষ্ট হবে বিরিয়ানিটা বানাতে বা একা পারবো না সেটা ভেবে ওরা আমাকে হেল্প করেনি। হেল্প করার একমাত্র কারণ হলো যে ওরা ভালোভাবে জানে আমি যদি একা বিরিয়ানিটা বানাই তাহলে ওদের আর খেতে হবে না আজকে। এদিকে আমি বিরিয়ানির চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে আদা রসুন বেটে। এটা আমার ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করছি আর কি। না, আমি বানাবো, মা শুধু এটা শিলনোড়ায় বেটে দিচ্ছে। এই ফাড়াটার অর্ধেক জায়গা কই গেছে? অর্ধেক জায়গা সুপারানের শাশুড়ি না, ওখানে আমি লক্ষ্য করলাম ফাড়ার অর্ধেক জায়গা কই গেল। তাও ফাড়া উল্টা দছ, উল্টা গেলে পারতেছ না, আমি এমনি বাটি অর্ধেক ফাড়া আমার মা শাশুড়ি অর্ধেক খাইয়া লাইছে। ও, অর্ধেকটা ফাটা কই গেছে? তখন আমার মা পুরো হিস্টোরি কথা বলিব। 60 টাকা রসুন আর আদা বাটা কমপ্লিট। থ্যাংক ইউ মম। মনে ফারুন দিতেছে যাকে একটু তো কাজে আইছত, কাজ কর তাড়াতাড়ি কর। ওই যে না না, এটা কিটা অনকিতা করন কম দামি আলু আনছে মনোদিদা। এটা কি এটা কি এটা এটা এই গো এটা কি তা জানি, বাইরে কইছিল ঠিক। এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। জলটা ফুটে উঠলে সেটাই দেব জয়িত্রী, এলাচ, দারুচিনি, তেজপাতা, লং আর গোলমরিচ। সাথে একটু লেবুর রস আর 2 চামচ সাদা তেল দিয়ে দেবো, যাতে করে চালগুলো একটার সাথে একটা না লেগে যায়। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন চালগুলো দিয়ে দেবো। সাথে সাথে মামু আমাকে হেল্প করছে, কারণ রাত্রিবেলা তো ভিডিওটা নিতে একটু সমস্যা হচ্ছিল, কারণ লাইটেরও প্রবলেম হচ্ছিল অনেক। চাল দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটা কড়াইতে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো আর 1 চামচ ঘি। সব কিছুরই পরিমাণ খুব কম করে দিচ্ছি, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো, তাই যদি বেশি হয় তাহলে তো আর খেতে পারবো না, কম হলে তো ধরো খাওয়া যাবে, তাই সব কিছুরই পরিমাণ একটু কম করেই দিয়েছি। এইবার পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না লাল বর্ণ না আসে। আমার পেঁয়াজটা ভাজতে মোটামুটি প্রায় 20 থেকে 25 মিনিট লেগে গিয়েছিল। মাকে বলছিলাম যে না, আমাকে দাও, আমি পারবো একাই করতে, তুমি যাও। তারপরে যাচ্ছিল না, দেখছিল কিভাবে করি, না হাতে লেগে যায় আমার। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। পেঁয়াজগুলো ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো দিয়ে দেব জল। এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হয়। আমার কাছে সেটা ছিল না, তো আমি ঘরের যে হয় না লঙ্কা গুঁড়ো, সেটাই আমি দিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। ঢাকা দিয়ে ফুটতে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। জলটা ভালোভাবে ফুটে উঠলে তাতে আলুগুলো দিয়ে দেবো, কারণ শুনেছি পেঁয়াজের রসে নাকি আলুটা সিদ্ধ হলে তার ফ্লেভারটাও বেড়ে যায়। তাতে দিয়ে দেবো রসুন আর আদা বাটা। মধ্যে 1-2 ফুটো মিঠা আতর দিয়ে দেব, যাতে করে আলুটার মধ্যে একটা ভালো সেন্ট আসবে। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে নামিয়ে নেব। পেঁয়াজের এই গ্রেভিটার মধ্যেই মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। বাকি মাংসগুলো দেওয়ার সময় ক্লিক নিতে পারিনি, কারণ কারেন্ট চলে গিয়েছিল। মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এর উপরে আলুগুলো দিয়ে দেব। এর উপর টক দই আর বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমার কাছে বড় হাঁড়ি ছিল না, তাই আমি এটার মধ্যেই দম বসিয়ে দেব। সাইডে একটা বাটিতে পরিমাণ মতো দুধ নিয়ে তাতে 1 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দেবো। ভাতটাকে ভালোভাবে ছড়িয়ে এর উপর দুধের মিশ্রণটা দিয়ে দমে বসিয়ে দেবে 15 মিনিটের জন্য। আমি কড়াইতে দম বসিয়েছি, তাই আর আটার সেলটা দিইনি। আমি একটা বাটি দিয়ে ঢেকে তার উপর ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। বিরিয়ানিটা নামানোর টাইমও কারেন্ট চলে গিয়েছিল, তাই ওটার ক্লিপও নিতে পারিনি। ফাইনালি অনেক কষ্টে বিরিয়ানিটা হলো। কিছু কিন্তু করছে না, কিছুই করেনি ও, জাস্ট এখন খেতে চলে এসেছে।
পেমেন্ট তো আমি করেছি, পেঁয়াজ আমি চুলেছি। আলু আমি আর মাংস আমি। আর আমি এখন ঘুম থেকে উঠেছি। তোরা রিভিউ দে বাম্পার সুপ আর এখানে আমি আমার নিজের বিরিয়ানি খেয়ে নিজেই বেহুশ হয়ে গেছি। এর একটা সবচেয়ে বেস্ট একটা জিনিস আছে। माउंटेन ड्यू। क्या आपके टूथपेस्ट में नमक है? टूथपेस्ट में नमक? हाँ, कोलगेट एक्टिव सॉल्ट में नमक है। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে তোমরা বলো কমেন্টে এটা কোন স্টাইলে আমি বিরিয়ানিটা বানিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ, তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই।